রিসেপশনের শাড়ি ড্র্যাপিংয়ের স্টাইল নিয়ে যদি খুব থাকো টেনশনে আর অন্যান্য পুরনো সমস্ত স্টাইল ইউজ করে তোমরা যদি হয়ে যাও বোর্ড, তাহলে আজকের এই স্টাইলটা দেখে নাও। এই স্টাইলটা তোমাদের বেশ কিছু কাজে লাগবে। শাড়ি ড্র্যাপিং প্র্যাকটিস টাইমে আমি ক্লাসে স্টুডেন্টদের সাথে সেদিন শেয়ার করেছিলাম আর ওদেরকে টেকনিকগুলো দেখিয়ে দিচ্ছিলাম, তাই ভাবলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও সুবিধা হবে। একদম ফার্স্টে কিভাবে শাড়িটা টাক করতে হবে দেখিয়ে দিলাম, আর তারপরে এখন দেখাচ্ছি কিভাবে শাড়িটা আগে থেকে পিন আপ করে নিতে হয়। এই অবস্থায় একজন যদি শাড়িটাকে ধরে তাহলে তোমার অনেকটা বেশি হেল্প হবে। চলো, পিন আপটা হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব, শাড়িটাকে পেছনের দিকে দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে ঘুরিয়ে নেব। অনেক সময় আমরা সামনে আঁচল করে শাড়ি পরি, সেটা ডান হাতের সামনে দিয়ে আসে, এটা সেরমভাবে না এসে বাঁ হাতের সামনে দিয়ে আসবে। ভিডিওটা মন দিয়ে দেখলে তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। নেক্সট পয়েন্ট আমরা চলে আসব কুচি করতে। তো কুচি সবকটা পরপর সাজিয়ে নিয়ে উপর থেকে নিচ সবকটা সমানভাবে সাজিয়ে সেট করে নিতে হবে। তারপরে সেটাকে একদম মিডিল বরাবর টাক করতে হবে। তার সাথে দেখো এই যে সাইডে যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এটাকে এক্সট্রা আলাদা করে করে কুচির মতন করে সেট করতে হবে, তারপর টাকিং করে দিতে হবে। সামনের দিকে যে আঁচল পোর্শনটা আমরা রেখে দিয়েছি, সেই আঁচলটা ঘুরে পেছন দিয়ে চলে আসলো এবং ঠিক এইভাবে তুমি আঁচলটাকে ঘুরিয়ে সেট করে দেবে। এরপরে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট করে স্টেপ এরকমভাবে নিতে হবে এবং সেট করে দিতে হবে সাজিয়ে। এই শাড়িটার সাথে কখনো কখনো কোমরবন্ধনী ভালো লাগে, কখনো কোমরবন্ধনী ভালো লাগে না। এটা অ্যাকচুয়ালি রিসেপশনের জন্যই একমাত্র ভালো যায়, পার্টি ওয়্যার কোনো রিসেপশনের জন্য এটা ট্রাই করতে পারো। খারাপ লাগলো না ভালো লাগলো জানিও।